হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে বিকালবেলা ছাদের উপর চলে আসলাম। মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট, যা প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের এবং বিশেষ করে নতুন যারা আসবেন মালয়েশিয়াতে তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে অনেকেই জানতে চান যে ভাই, ঈদের পরে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কিনা বা এর কোনো তথ্য আছে কিনা। তো আপনারা জানেন যে আমি এই বিষয় নিয়ে কিন্তু অনেকবার আপনাদের ভিডিও দিয়েছি এবং লাস্ট আপনার ঈদের পরে মালয়েশিয়া নিয়ে একটি ভিডিও আমি দিয়েছি আপনাদের। সেখানে বলেছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে বা খুলবে না, কবে খুলবে, মানে এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের। তো ওই ভিডিওতে অনেকেই আপনার কমেন্ট করে বলতেছেন যে ভাই কি খবর, কেন খুলতেছে না, কি বিষয়। তো আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ যে আপডেটটা এবং যে তথ্যটা আমার হাতে আসছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যা প্রত্যেক মালয়েশিয়ান গামী যারা মালয়েশিয়াতে আসতে চান নতুন করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেটলিভাবে। তো আমি ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট পেতে। তো চলুন শুরু করি। তো প্রবাসী ভাইরা দেখেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু বন্ধ রয়েছে। সচরাচর যেই সেক্টরগুলোতে শ্রমিক নিয়ে থাকে সেগুলো হচ্ছে আপনার এই প্লান্টেশন, পোলট্রি ফার্মের, ঠিক আছে, মানে যে কষ্টের কাজগুলো যেগুলো অন্যান্য দেশের শ্রমিকরা করতে চায় না। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমি বহুবার আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনাদের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে। তো আমি ঈদের পরে বেসিক্যালি আবার এক সপ্তাহ হয়েছে বর্তমান সময়ে ঈদের। তো আমি ঈদের সময় মালয়েশিয়ান এখনও বর্তমানে রয়েছে, তিনি কাজ করতেছে। তো তার সাথে আমি যোগাযোগ করি, আমার ভাই হয় সম্পর্কে। তো যোগাযোগ করি, এমন কিছু বিষয় মালয়েশিয়ান যেই বর্তমান অবস্থা, যে ক্যাপাসিটি, মানে সেই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো তিনি যে বিষয়টা আমাকে শেয়ার করছেন সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জানা আমি মনে করি, এই জন্য আপনাদের জন্য ভিডিওটি বেসিক্যালি নিয়ে আসলাম। তো তিনি যে কথাটা বললো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে প্রচণ্ড পরিমাণ অপারেশন চলতেছে মালয়েশিয়াতে এবং কাজকর্ম কি করবে, মানুষে দৌড়ের উপর, মানে দৌড়ের উপর রয়েছে মানুষে, মানে কাজকর্ম কি করবে ভাই, ঠিক আছে। মানুষ এখন মানে অবৈধ অবস্থায় বেশি রয়েছে, আইডি লাগাতে পারতেছে না, কাগজপাতি লাগাতে পারতেছে না, প্রচণ্ড পরিমাণ যে কোনো সময় আপনাদের অপারেশনের মুখোমুখি হতে হচ্ছে। কেউ রাতে ঘুমাতে পারছে না, কেউ খেতে পারছে না এবং কামকাজ তেমন একটা নেই। এবং যেখানে 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি হওয়ার কথা সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা ডিউটি হয় অনেক অনেক কোম্পানি, এবং বেতন আগের থেকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে। মানে নানান একটা মানে চারদিক ঘিরে ফেলছে মালয়েশিয়ান প্রবাসীদেরকে। অনেকেই বলতেছেন যে মালয়েশিয়ার ভিসা কেন বলতেছে না, কলিং কেন বলতেছে না, আমি মালয়েশিয়া যাব। তো তাদের উদ্দেশ্যে বেসিক্যালিভাবে এই মেসেজটা, SMS-টা আমি দিতে চাই। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে মিডল ইস্টের যে জায়গাগুলো রয়েছে সেখানে আপনারা যাওয়ার একদম চেষ্টা করবেন না। অনেকেই দেখছি পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে ফেলছেন, কিন্তু এই বিষয়টা আমি বলবো যে কইরেন না বর্তমান সময়ে, ঠিক আছে। যাদের একদম রিলেটিভ, মানে আত্মীয় স্বজনের ভিতর আছে, বাবা মা ভাই বোন, যাদের মানে রিয়েলিটি আত্মীয় স্বজন আছে, রিলেটিভ একদম কাছের, তারা যে কোনো দেশে যান, সমস্যা নেই। কিন্তু যারা দালাল ধরে যাবেন, যারা এজেন্সি ধরে যাবেন, দয়া করে 2026-এ বর্তমান সময় এই সময়টা একটু বন্ধ রাখেন, ঠিক আছে। এই 2026 সালে মালয়েশিয়ার কলিং ভিসার বাদ দেন, আপনার মালয়েশিয়া যেতে হবে না, আপনি একটু বাদ দেন, আপনি ধৈর্য ধরেন, আপনি দেশে কাজকর্ম করেন, সেটা আপনার জন্য অনেক বেটার হবে, ঠিক আছে। আমি আরও অনেক কথা আছে ভাই, ভিডিওটি যদি আপনাদেরকে বলি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। আপনারা বলবেন যে ভাই এত কথা কেন বলেন। তো বলছি যে সবাই একটু ধৈর্য ধরেন। বর্তমান সময়ে আপনার মিডল ইস্টে তেমন কিছু নাই ভাই, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে যদি আসেন না তাহলে আপনার ওই মন মতো হবে না, যে আশাটা নিয়ে আপনি বিদেশে আসছেন সেটা আপনার পূরণ হবে না যদি মালয়েশিয়া বর্তমানে কলিং ভিসায় যান। এবং আমি মনে করি না যে এটা খুলে কোনো লাভ রয়েছে, কারণ সব দেশের সরকারই চায় যে কোনো দেশের শ্রমিক যদি আসে তাহলে আমার দেশের টাকা ইনকাম হবে, আমার দেশ ডেভেলপ হবে। কারণ আমরা আসি তো ডলার দিয়ে, তাই না, আমরা তো আর বাংলা টাকা দিয়ে আসি না,
এই বিষয়টা কিন্তু আপনারা জানেন না। আমরা কিন্তু বাংলা টাকা দিয়ে আসি না, 3 লাখ 4 লাখ টাকা যে খরচ করে আসি, সেটাতে কিন্তু মালয়েশিয়ার অ্যাকাউন্টে, মালয়েশিয়ার যে ব্যাংক রয়েছে সেখানে কিন্তু ডলার যায়। তো তারা চায় সবসময় ইনকাম করতে। তো এই যে লোকগুলো আসছে আবার ব্যাক করছে, তাদের লাভ। এখানে বাংলাদেশের প্রচণ্ড পরিমাণ লস হচ্ছে, বাংলাদেশের যারা আসছে তাদের খুব ক্ষতি হচ্ছে। তো মালয়েশিয়ার কলিং ভিসা খুলেও লাভ নেই বর্তমান সময়। আমার নিজের আপন দুলাভাই রয়েছে, ঠিক আছে, আমার আপন ভাই ওইখানে, তিনি আমার সাথে কথা বলেছেন। বর্তমান অবস্থা খুবই মানে দুঃখজনক একটা অবস্থা। তো আমরা আশা করব যে মালয়েশিয়ার যে শ্রম বাজারটা আছে সেটা আমরা হাতে ধরে রাখবো। আমাদের যারা নতুন এমপি মন্ত্রী হয়েছেন, এই যে নুরুল হক প্রতিমন্ত্রী, তো তার প্রতি আহ্বান থাকবে যে এই যে মিডল ইস্টে যে শ্রম বাজারগুলো সেগুলো ধরে রাখার চেষ্টা করেন, না হলে আমাদের দেশ অর্থনীতি অনেক দুর্বল হয়ে যাবে সামনে। তো এটাই ছিল আজকে এই পর্যন্তই, কারণ অনেক তথ্য রয়েছে। আমি পরবর্তী স্টেপে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।